السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي ينزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان. فمن شهد منكم الشهر فليصم. ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: كم من صائم ليس له من صيامه إلا الظمأ كم من قائم ليس له من قيامه إلا الشهر. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে রমজান মাসের একটি দিন, 2 দিন, 3 দিন করতে করতে আজকে শেষ দিন এবং শেষ জুমায় রব্বুল আলামিন আমাদেরকে সিয়াম পালনরত অবস্থায় পবিত্র মসজিদ ঘরে সময় মতো আসার তৌফিক দান করেছেন। যে রব্বুল আলামিন সুযোগটি দিলেন, তার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জুমাতুল বিদা, অর্থাৎ বিদায়ী জুমা। রমজান মাসে আর জুমা এই বছরে আর আসবে না। শুধু জুমা নয়, আমাদের এই ওয়াক্তের পরে মাত্র একটা ওয়াক্ত আছে, আসরের ওয়াক্ত। এই ওয়াক্ত চলে গেল মানে রমজান বিদায় নিল। মাগরিবের যে ওয়াক্তটা শুরু হবে ওটা রমজান মাস নয়, ওটা শাওয়াল মাস। আমরা একেবারে শেষ সময়ে আজকে এখানে একত্রিত হওয়ার সুযোগ লাভ করেছি। সম্মানিত হাজিরানে মজলিস, আমি আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি সিয়াম একটি সাধনা। সিয়াম একটি সাধনা। আজকে সাধনার সমাপনী সময়, আমরা শেষ সময়ে হাজির। আপনারা প্রশ্ন রাখতে পারেন যে এখনই আলোচনা রেখে কি হবে? হ্যাঁ, আলোচনা রেখে অনেক কিছুই হবে। ট্রেনিং করানো হয়, প্রশিক্ষণ দেওয়ানো হয়। সৈন্যবাহিনী ট্রেনিং করে, ট্রেনিং করার পরেই তো বলে যে এখন এই জায়গাতে যুদ্ধ করতে যেতে হবে। কি সাধনা করেছি, কিসের জন্য সাধনা করেছি এবং সিয়ামটা কেন সাধনা, এই বিষয়ে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ পর্যন্ত থাকবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সাধনা কাকে বলে? আমরা সাধনা শব্দ যখনই শুনি তখন আমাদের মধ্যে অনেকগুলো বিষয় কাজ করে। সাধনা মানে হলো ধ্যান,
সাধনা মানে হলো জ্ঞান, সাধনা হলো আবেগ, অনুভূতি, আশা, আকাঙ্ক্ষা, উদ্বেগ, উৎকণ্ঠা, সময়, পরিশ্রম, একাগ্রতা, একনিষ্ঠতা, সকলের মানে সমান হলো সাধনা। সকল কিছুর সমন্বয়ে হয় কি একটা সাধনা। সিয়াম একটি সাধনা। এই সাধনা করে কি পাওয়া যায়? এই সাধনা করে কোরআন পাওয়া যায়। সাধনা করে কি পাওয়া যায়? কোরআন পাওয়া যায়। এখন বলবেন যে কোরআন তো পেয়েছে নবী রাসূলগণ, কোরআন পেয়েছে কারা? নবী রাসূলগণ। আমরা কি পাবো? নবী রাসূলগণ কোরআন পেয়েছে আর আমরা পাবো কোরআনের হেদায়েত। কি পাবো? কোরআনের হেদায়েত। রব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলছেন, শাহরু রমাদান, রমজান মাস, উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কোরআন নাযিল করা হয়েছে। হুদাল লিন-নাস, এটা মানুষের জন্য হেদায়েত। বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, অতএব যারা এই মাস পাবে তারা যেন রোজা রাখে। কথার লেখা স্পষ্ট বলে দিলেন না? এই মাস রমজান মাস, এই মাসে কোরআন নাযিল করা হয়েছে। কোরআন তোমাদের জন্য হেদায়েত, মানুষের জন্য হেদায়েত। কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী। অতএব এত বড় নিয়ামত যখন তোমাদেরকে দিয়েছি, ফামান শাহিদা, অতএব যারা এই মাসটা পাবে তারা যেন কি করে? তারা যেন রোজা রাখে। তাহলে কোরআনের কারণে সিয়াম, কোরআনের কারণে রমজান, কোরআনের কারণে রাত জাগা, কোরআনের কারণেই আপনার তারাবির সালাত আদায় করা। সকল কিছুর বিনিময়ে আমরা পাবো কি? কোরআনের হেদায়েত। হুদাল লিন-নাস, এটা মানুষের জন্য হেদায়েত। ওমান কানা মারিদান আও আলা সাফারিন, যারা সফরে থাকবে এবং যারা অসুস্থ থাকবে, মারিজান অসুস্থ থাকবে, আও আলা সাফারিন এবং সফরে থাকবে, তারা কি করবে? এই সংখ্যাগুলো গণনা করবে। কেন গণনা করবে? যাতে পরে এই সংখ্যাগুলোকে পূরণ করে নিতে পারে। যাতে পরবর্তী সময়ের সংখ্যাগুলো পূরণ করে নিতে পারে। রমজান মাসেই কোরআন নাযিল হয়েছে। যদি কোরআনটা অন্য মাসে নাযিল হতো, তো যে মাসে নাযিল হতো ওই মাসে রোজা রাখতে হতো। কিন্তু যেহেতু রমজান মাসে নাযিল হয়েছে, রমজান মাসে রোজা রাখতে হবে। কিন্তু আল্লাহ আমাদের জন্য একটা ছাড় দিলেন। কাদের জন্য? যদি আমি খুব অসুস্থ হয়ে যাই অথবা আমি সফরে থাকি, তাহলে তো এমন হবে যে এই মাসে এসে তো কাজা রোজাটা করতে পারবো না। এই মাসে যদি ফেরতও আসি, এই মাসে যদি সুস্থ হয়ে যায়, তাহলে তো সুস্থ হওয়ার পর যে রোজা বাকি আছে এটা করব। কিন্তু যে রোজা ছুটে গেল, সে রোজা আল্লাহ বলছেন তারা যেন পরবর্তী সময় পূরণ করে, সুস্থ হয়ে যাওয়ার পরে পূরণ করে, সফর থেকে ফিরে এসে পূরণ করে নেয়। কেন পূরণ করবে? ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ সুযোগ দিলেন যাতে সংখ্যাটা পূরণ করতে পারো। রমজানের 29 দিন বা 30 দিন পূরণ করার তোমার সুযোগ হয়নি, কিন্তু আমি সুযোগ দিয়ে দিলাম, পরে হলেও সংখ্যাটা পূরণ করো। কেন এত গুরুত্ব? ওয়ালিতুকাব্বিরুল্লাহ, যাতে করে তোমরা আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে পারো। আলা মা হাদাকুম, তোমাদেরকে যে হেদায়েত দেওয়া হয়েছে এজন্য।
মানে কোরআনের হেদায়েত যেহেতু রমজান মাসে দেওয়া হয়েছে, এজন্য এই সুযোগটা তোমরা হাতছাড়া করিও না, পরে হলেও পূরণ করে নিও। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরগুজারি বান্দা হও। আমি যে কোরআন রূপে গ্রাম নিয়ামত তোমাদেরকে দিয়েছি, এর শুকরিয়া আদায় করা যাতে তোমাদের বাদ না যায়, এজন্য আমি রমজান মাসও দিয়েছি। কোনো কারণে ছুটে গেলে পরে পূরণ করার বিধানটা আমি কি দিয়ে দিয়েছি। এই আয়াতে কি পাওয়া গেল? এই আয়াতে কি এটাই পাওয়া গেল না যে আসলে কোরআনের কারণে রমজান, কোরআনের কারণে সিয়াম, কোরআনের কারণে আমাদের এই সাধনা। সহজ করে বলি, আমরা জানি যে রমজানের সিয়াম দ্বারা তাকওয়া অর্জন হয়। আল্লাহ বলছেন 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে এখানে কি পাওয়া গেল? সিয়াম রেখেছি, এর দ্বারা কি হবে? তাকওয়া অর্জন হবে। তাকওয়া অর্জন হবে। আর আমি যে আয়াত এতক্ষণ আলোচনা করলাম, ওখানে পাওয়া গেল যে কোরআনের হেদায়েত লাভ হবে। তাহলে এই দুটো বিষয় আপনাদেরকে একটু মিলাই দিতে হবে না? হবে কি হবে না? এর মিলটা আছে কোথায়? সূরা বাকারার শুরুতে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো সন্দেহ নাই, আর এই কিতাব মুত্তাকিনের জন্য হেদায়েত। তাহলে আমাদের কথা কোথায় দাঁড়ালো? টার্গেট কোরআনের হেদায়েত নেব। যেহেতু কোরআনের হেদায়েত অর্জন করতে হলে তাকওয়া দরকার, আল্লাহ বলছেন এই কিতাবে সন্দেহ নাই, কিন্তু এই কোরআন থেকে হেদায়েত নেবে কারা? যারা মুত্তাকি। তাহলে যেহেতু মুত্তাকি ছাড়া হেদায়েত নিতে পারবো না, এই মুত্তাকি হওয়ার জন্য সিয়াম রেখেছি। তার মানে সিয়াম রেখে মুত্তাকি হব, আর মুত্তাকি হয়ে কোরআনের হেদায়েত অর্জন করব। তাহলে আমরা যে বিষয়টি পেয়ে গেলাম সেটা হলো এই সাধনা, সিয়াম সাধনা। এই সাধনা দ্বারা লাভ কি হয়? এই সাধনা দ্বারা তাকওয়া অর্জন হয়, আর তাকওয়া দ্বারা কোরআন অর্জন হয়। আর যখন কোরআনের হেদায়েত অর্জন হবে, তখন সিয়ামের যতগুলো সব আমরা পেয়ে যাব। এই যে শায়েনের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের থেকে উত্তম। রমজান মাসে একটা নফল অন্য মাসের 70টা, একটা নফল অন্য মাসের একটা ফরজের সমান। রমজান মাসের একটা ফরজ অন্য মাসের 70টি ফরজের সমান। রোজাদারের জন্য রাইয়ান নামক দরজা খোলা আছে। এই যে এতগুলো সব কখন হাসিল হবে? বোঝা গেল তাকওয়া অর্জন করে যদি কোরআনের হেদায়েত অর্জন হয়ে যায়, তাহলে এটা সহজ। আসল আমি সাধনার বিষয়টা আরেকটু পরিষ্কার করি। আমি দুটো কথা বলেছি, নবী রাসূলদের সাধনা দ্বারা কোরআন অর্জন হয়েছে, আর আমাদের সিয়াম সাধনা দ্বারা কি হবে? কোরআনের হেদায়েত লাভ হবে। আচ্ছা, নবী রাসূলগণ কি সাধনা করেছেন? হেদায়েত পাওয়ার জন্য কি তারা সাধনা করেছেন? অবশ্যই করেছেন। যদি তারা না করে থাকবেন, তাহলে এই আলোচনা আমার এখানে প্রযোজ্য হবে না। সর্বপ্রথম নবী এবং আমাদের পিতাকে হযরত আদম আলাইহিস সালাম, তখন থেকেই শুরু। আমরা এই প্রাথমিক কথাটা সবাই জানি যে আমাদের পিতা ছিলেন জান্নাতে। কোথায় ছিলেন? জান্নাতে।
শয়তানও জান্নাতে যাওয়ার সুযোগ পেত, তার এত সম্মান ছিল। কিন্তু শয়তান ছিল জিন জাতির, ওদের পরবর্তী যুগ হিসেবে মানুষ জাতির আবির্ভাব। স্বাভাবিকভাবে শয়তান অনেক আবেদ হওয়া সত্ত্বেও, আল্লাহর অনেক ইবাদতকারী বান্দা হওয়া সত্ত্বেও মনের মধ্যে একটা হিংসা কাজ করত যে আমাদের স্থলে মানুষ জাতি, নতুন জাতকে নিয়ে আসা হয়েছে, অতএব একে সঠিক রাস্তায় থাকতে দেওয়া যাবে না। এই জন্য জান্নাতে আমরা এই ঘটনা সবাই জানি, বিস্তারিত বলার দরকার নাই, যে গাছের নিকটে যেটা আল্লাহ মানা করলো সেই গাছের কাছে তাকে নিয়ে যে সেই গাছের ফল পর্যন্ত খাওয়ানোর ব্যবস্থা করে দিল। লা তাকরাবু হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ আগেই বলেছিলেন, আদম তুমি যদি ওই গাছের কাছে যাও তাহলে তুমি জালেম হয়ে যাবে, আমার হুকুম অমান্য করাটাই জালেম, তুমি ভুল করে ফেলবে। শয়তান কি বুঝালো, আদম তোমাকে কেন এই ফল খেতে নিষেধ করা হয়েছে তুমি কি বুঝো? তো না, আমি তো বুঝি না। দেখো আমি তোমার অনেক বড় মুরব্বী, আমি অনেক দিন ধরে আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্যে আছি, আমি আল্লাহর কাছেই আমার চলাফেরা, আমি তো জানি তোমাকে কেন ফলটা খেতে মানা করা হয়েছে। কেন? যে এই ফল যদি খাও তাহলে তুমি জান্নাতে স্থায়ী হয়ে যাবে, তোমাকে এখান থেকে আর বের হতে হবে না। আর যদি ফলটা না খাও তাহলে কিন্তু একসময় তোমাকে জান্নাত থেকে বাইরে চলে যেতে হবে। কি কথা উল্টা বুঝালো না সোজা বুঝালো? ফল খেলে থাকা যাবে, আসলে কি ফল খেলে তাকে বের করে দেওয়া হবে। আদম ভাবলো এটা আমার একজন পরামর্শদাতা, ভালো মানুষ, বেশভূষাও সুন্দর, আল্লাহর এত ইবাদত করে, আমি আর কতটুকু জানি, তার কথা শুনে ভুল করে ফেলল। আমাদের পিতা ভুল যখন করে ফেললো, তার জান্নাতের পোশাক খুলে গেল। যখন জান্নাতের পোশাক খুলে গেল তখন বুঝলো যে আমি একটা বড় অন্যায় করে ফেলেছি। তারপরে তিনি আল্লাহর কাছে কত রকম করে অনুনয় বিনয় করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, মাপ চাইছেন, এর বিস্তারিত ব্যাখ্যা নাই। তবে রব্বুল আলামিন একটা পর্যায়ে নিজেই দোয়া শিক্ষা দিলেন যে তুমি এই দোয়াটা পড়ো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, হে রব আমি আমার উপর জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি এখন আমাকে মাফ না করো, মাফ করার কেউ নাই, তাগফির লানা, অতএব তুমি আমাকে মাফ করো, ওয়ারহামনা, আমার উপরে আমার উপর রহম করো। এইভাবে যখন তিনি দোয়া করলেন, রব্বুল আলামিন তাকে মাফ করলেন। তবে বলে দিলেন তুমি আবার যদি জান্নাতের ওয়ারিস হতে চাও, আবার জান্নাতে থাকতে চাও, তোমাকে এখন কিছু পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষার স্থান হলো পৃথিবী। আমি পৃথিবীতে তোমাকে পাঠিয়ে দেব, তুমি শুধু নও, তুমি তোমার সন্তানাদি যত হবে সবাইকে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? যে ওখানে আমি শয়তানকেও নামায় দেব, এই শয়তানকেও নামায় দেব, সে তোমাদেরকে এইভাবে বারবার ভুল বুঝাবে। ওই শয়তানের সাথে লড়াই করে যদি তুমি বিজয়ী হও তাহলে তোমাকে আবার এই জান্নাতের ওয়ারিসানা ফেরত দেব। আর ওখানে যদি পরাজিত হয়ে যাও, এখানে আসার কোনো সুযোগ নাই। আমাদের পিতা খুব ভয় পেয়ে গেলেন, খুব মুশকিলে পড়লেন, খুব আল্লাহর কাছে বিনীত হলেন, চিন্তিত হলেন, উদ্বেগ উৎকণ্ঠা তার মধ্যে কাজ করা শুরু করলো যে এই শয়তান আবার সাথে যাবে, আমি কিভাবে মোকাবিলা করব?
আমি কিভাবে বুঝবো যে এটা শয়তানের ঠিক কথা আর এটা মানে সত্য কথা আর এটা মিথ্যা কথা? তাহলে এখানে হযরত আমাদের পিতা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ধ্যান করলেন, মনোযোগী হলেন, তার কাছে অনুনয় বিনয় করলেন, কান্নাকাটি করলেন। এর ফলে রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি হেদায়েত পাঠাবো। আদম, চিন্তা করো না, আমি হেদায়েত পাঠাবো। তুমি যে ভীত হয়েছো, চিন্তিত হয়েছো, তুমি আমার কাছে কি চাচ্ছ আমি বুঝে ফেলেছি। তুমি যাও, আমি হেদায়েত পাঠাবো। যারা আমার হেদায়েতের অনুসরণ করবে, ফামান তাবিয়া হুদায়া, যারা আমার হেদায়েতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। তাহলে আমাদের পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু হলো। তিনি আল্লাহর কাছে চেয়ে চেয়ে কেঁদে কেঁদে ভিক্ষা করে একটা আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে আসলেন যে আল্লাহ আমাকে হেদায়েত পাঠাবে, এই হেদায়েত অনুসারে আমি চলবো। যদি আমি সেই হেদায়েত অনুসারে চলি, তাহলে শয়তান আমার উপর ডিস্টার্ব করতে পারবে না, তখন আমার কোনো ভয়ও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। ওই যে আমাদের পিতার কাছে হেদায়েত আসা শুরু হলো, এই যুগে যুগে এইভাবে প্রত্যেক নবী রাসূলের কাছে মানে সেই সময় তৎসংশ্লিষ্ট সময়ের মানুষের জন্য হেদায়েত এসেছে। তার ধারাবাহিকতা আমরা দেখি, তৌরাত এসেছে, জবুর এসেছে, ইনজিল এসেছে, আর আমাদের কাছে যে হেদায়েত এসেছে তার নাম কি? কোরআন। খেয়াল করেন, প্রত্যেক নবী রাসূল, সব নবী রাসূলের বর্ণনা তো বলা যাবে না, আর একজন রাসূলের কথা বলি, কেমন ধ্যান ছিল, তারপরে তারা কিতাব পেয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম উনি মাদায়েন থেকে ফেরত আসছিলেন। রাস্তার মধ্যে তাকে নবুয়ত দেওয়া হলো। নবুয়ত দিয়ে বলা হলো যে তুমি এখন যাও, ফেরাউনকে দাওয়াত দাও। কিন্তু তখনও তাকে তৌরাত দেওয়া হয় নাই, শুধু বলা হলো যে তুমি তাকে এক আল্লাহর দিকে দাওয়াত দাও। মূসা নবী দাওয়াত দিতে গেলেন, তারা তো দাওয়াত কবুল করলো না। অনেক ঘটনা ঘটলো। একটা পর্যায়ে মূসা নবী বললেন যে বুঝতে পেরেছি তুমি আমার দাওয়াত কবুল করবে না, তুমি আমার জাতি, বনী ইসরাইল জাতি, নবীদের বংশ, এই বংশ আমাদেরকে ছেড়ে দাও, আমি এদেরকে নিয়ে চলে যাই। ফেরাউন বলছে না, তাও দেব না, এদেরকে আমরা গোলাম বানায়ে, চাকর বানায়ে রাখবো, তুমি পারলে এদেরকে নিয়ে যাও। তার মানে যেতে দিবে না। মূসা নবী 6,30,000 বনী ইসরাইলকে নিয়ে রাত্রি বেলাতে রওনা হয়ে কি করলেন? আপনার লোহিত সাগর পাড়ি দিয়ে আপনার পার হয়ে চলে গেলেন। ফেরাউন পিছে ধাওয়া করলো, রব্বুল আলামিন তাকে ধ্বংস করলেন। কিন্তু এই যে এখন 6,30,000 মানুষকে নিয়ে চলে গেলেন ফাঁকা জায়গায়, মরুভূমির মধ্যে, তাদের খাওয়ার ব্যবস্থা কি হবে? তাদের আইনের ব্যবস্থা কি হবে? তাদেরকে কেমন করে শাসন করা হবে? তাদের নেতা কেমন করে বানানো হবে? সমাজ ব্যবস্থা কি হবে? রাজনৈতিক ব্যবস্থা কি হবে? অর্থনৈতিক ব্যবস্থা কি হবে? কিছু কি ছিল মূসা নবীর কাছে? ফেরাউনের কাছেই বরঞ্চ এগুলো ছিল। খারাপ কিন্তু ছিল। মূসা নবীর কাছে তো কিছু নাই। তখন থেকে আল্লাহর কাছে ধর্ণা দিলেন। আল্লাহর কাছে ধর্ণা দিলেন যে এদেরকে যে পরিচালনা করবে, আইন বিধান আমি কিভাবে চালাবো। তখন রব্বুল আলামিন তাকে তুর পাহাড়ে ডাকলেন। ডাকার আগে আমার আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে কি করিয়েছেন জানেন? 40 দিন সিয়াম রাখিয়েছেন। আমরা কয়টা রাখছি? 29 বা 30। আর মূসা নবী একে ধ্যান করলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, চাইলেন
আর আল্লাহ বললেন যে শুধু এতটুকু করলে হবে না, তোমাকে 40 দিন সিয়াম রাখতে হবে। 40 দিন সিয়াম রাখার পরে তার হাতে তওরাত কিতাব দিয়ে দেওয়া হবে। আমার আলোচনার বিষয় সিয়াম একটি সাধনা। সাধনা দ্বারা নবী রাসূলগণ কোরআন অর্জন করেছেন, আর আমরা অর্জন করব কি? সাধনা দ্বারা কোরআনের হেদায়েত। আসুন আমাদের রাসূলের কথা বলি। আমার রাসূল কি পরিমাণ সাধনা করেছেন এই হেদায়েতের জন্য, অর্থাৎ আমাদের এই কোরআনের জন্য। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন জায়গায় জন্ম নিলেন, আরব জাহেলিয়াত, অন্ধকার যুগ। আমি যতটুকু বুঝেছি ইতিহাস পড়ে, আমরা তো এখন অনেক খারাপ কাজ করছি, অনেক পাপের কাজ করছি। আমাদের থেকেও জঘন্য মানুষ ছিল ওই জাহেলিয়াতের মানুষগুলো। কেমন ভয়ঙ্কর ছিল! আপনার ইতিহাস শোনেন নাই যে ছোট শিশু, কন্যা শিশু জন্ম নিলে তাজা ছেলেকে গর্তে ফেলে দিত। হয়তো বাপ নাই, দূরে ছিল, সফর থেকে এসেছে, এমনও ঘটেছে 6 বছরের বাচ্চাটা বড় হয়ে গেছে 6 বছর, আব্বাকে দেখে আব্বা আব্বা করে ডাকছে, সেই বাচ্চাকে নিয়ে যেও কূপের মধ্যে ফেলে পাথর চাপা দিয়ে দিয়েছে। জাহেলিয়াতের একটা ঘটনা পাওয়া যায় যে 2 জন ব্যক্তি তর্ক বিতর্ক করছে একজন গর্ভবতী মহিলাকে নিয়ে, যে এই মেয়েটার পেটে ছেলে আছে না মেয়ে আছে। একজন বলছে ছেলে আছে, একজন বলছে মেয়ে আছে। তখন এখনকার যুগ না, আল্ট্রাসাউন্ড করে দেখার সুযোগ আছে। এখন তাদের বাজিতে কে জিতবে? ও বলছে ছেলে, বলছে মেয়ে। মেয়েটাকে তখনই ধরেছে, পেট চিরে বাচ্চাকে বের করেছে। বাচ্চাটাও মারা গেছে, মহিলাটাও মারা গেছে। ওদের এতে কোনো কিছু যায় আসে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাজে জন্ম নিলেন। এই সমাজ তাকে খুব কষ্ট দিত। কেন কষ্ট দিত? তিনি উঁচু মনের মানুষ ছিলেন। তিনি নবী হয়েছেন 40 বছর বয়সে। মানুষ হিসাবে সেরা মানুষ ছিলেন। গোটা আরব জাহেলিয়াতের লোকেরা স্বীকৃতি দিত, ইনি ভালো মানুষ, ইনি সত্যবাদী, ইনি আমানতদার, ইনি বিশ্বস্ত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌলিক মানবীয় গুণে অনেক উঁচু মনের মানুষ ছিলেন। এই উঁচু মনের মানসিকতায় আমার রাসূলকে কোনোদিন পূজা করতে দেয়নি। সবাই পূজা করেছে, অথচ আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাসে কোনোদিন একটা পূজার গায়ে হাত দিয়েছে এরকম প্রমাণ পাওয়া যায় না। আমার রাসূলের বিবেক ছিল অনেক উচ্চাঙ্গে। এজন্য দেখা গেছে যখন আল্লাহ রাসূল ছোট শিশু, সবাই মিলে কাবা ঘরকে ভেঙে গেছে, ঠিকঠাক করছে, সবাই পাথর টানছে ঘাড়ে করে, কেউ মাথায় করে। ওরা আবার কাবা এলাকাতে গেলে মনে করতো উলঙ্গ হওয়াটাই ভালো। আল্লাহ জন্ম দিয়েছে কাপড় ছাড়া, অতএব কাপড় ছাড়া এখানে আসাটা ভালো। সবাই কাপড় খুলে ঘাড়ে দিয়েছে, কেউ মাথায় দিয়েছে, উলঙ্গ হয়ে পাথর টেনে টেনে কাবা ঘর ঠিক করছে। আমার রাসূল একমাত্র কাপড় পরা। উনি জানেন যে এটা খোলা যাবে না, কিন্তু চাচাতুল্য একজন জোর করে কাপড় খুলেছে। যেমন কাপড় খুলেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। বিবেক কত উঁচু মানের! সবাই খারাপ হয়েছে তো কি হয়েছে, আমার খারাপ হওয়া যাবে না। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালদের সাথে আল্লাহ রাসূল ঘুরেছেন। আল্লাহ রাসূল কিন্তু প্রেসিডেন্টের পোতা, মানে তার দাদা মক্কার প্রধান ছিলেন। কিন্তু পরবর্তী সময়ে তিনি যখন চাচা আবু তালিবের ঘরে লালিত পালিত হতেন, আবু তালিবের সংসার ছিল বড়, তখন দুঃখ কষ্ট পেয়ে বসেছিল।
আমার রাসূল টাকার বিনিময়ে মানুষের উট ছাগল চড়াই দিয়েছেন। স্বয়ং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বোনের উট চড়িয়ে নিয়ে এসে টাকা নিয়েছেন, এবং এর সূত্র ধরেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উঁচু মনের মানুষ হিসেবে তাকে যাচাই বাছাই করেছেন। একটা পর্যায়ে তাকে নিজের ব্যবসার কর্মচারীও নিযুক্ত করেছেন। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাখালি জীবনে তিনি চিন্তা করতেন, ছাগলের দড়ি মাথায় দিয়ে শুয়ে শুয়ে তিনি ভাবতেন, এই যে মানুষের এত কষ্ট, অযথা যুদ্ধ হয়ে মানুষরা সব মারা যাচ্ছে, মুসাফিরদের মালামাল কেড়ে নেওয়া হচ্ছে, এতিমদের সম্পদ ধনী লোকেরা লুণ্ঠন করে নিচ্ছে, বিধবাদের পাশে দাঁড়ানোর কেউ নাই, এদেরকে কেমন করে সুখ শান্তি এদেরকে নিয়ে এসে দেওয়া যায়। সবাই যখন খেলাধুলা করেছে, আমার রাসূল চিন্তা ভাবনা করেছে। একটা পর্যায়ে তিনি হেল্পফুল ফুজুল গঠন করেছেন। হেল্পফুল ফুজুল একটা সংগঠন, এর দ্বারা তিনি সমাজকে ভালো করতে চেয়েছেন, কিন্তু তিনি সফল হন নাই। কেন সফল হন নাই? সমাজের নেতা কর্তা, বড় মানুষ, সমাজ শাসক, তারা সবাই এত জঘন্য খারাপ, আল্লাহ রাসূলের সামান্য চেষ্টা কোনো ফল দিতে পারেনি। কিন্তু আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকের দ্বারে দ্বারে ঘুরে একটা জিনিস উপলব্ধি করেছেন, এই সমাজের মানুষের এত কষ্ট কেন। তিনি দুটো সত্য খুঁজে পেলেন। একটা সত্য তিনি পেলেন, এই সমাজের এত কষ্টের পিছনে মূল কারণ হলো সমাজের সমাজপতি, কর্তৃত্বশীল, নেতৃত্বশীল, ধনিক শ্রেণী, কায়েমি স্বার্থবাদী, যারা উপর লেভেলে বসে আছে, এই লোকগুলাই সমাজের কষ্টের জন্য দায়ী। মানে তারাই খারাপ, তাদের খারাপ চরিত্রের কারণে নিচের লোকেরাও খারাপ, তাদের শোষণের কারণে নিচের মানুষগুলো শোষিত, নির্যাতিত, নিষ্পেষিত। আর একটা জিনিস তিনি খুঁজে পেলেন, সেটা কি, এই মানুষেরা কিছু আইন কানুন মেনে চলে, কিছু নিয়ম নীতি মেনে চলে, সাধারণ মানুষরা এই নিয়ম নীতি ভঙ্গ করতে পারে না। এই আইনগুলো কে বানিয়েছে? এই আইনগুলো বানিয়েছে উপরের লোকেরা, নেতৃত্বশীল, কর্তৃত্বশীল, সমাজপতি, সমাজ শাসক, রাষ্ট্র শাসক, কায়েমি স্বার্থবাদী, যারা উপর লেভেলে থাকে, তারা এই আইনগুলো বানিয়েছে। কেন বানিয়েছে? যাতে তাদের ভোগ বিলাস করা আরো সুবিধা হয়। ওরা আইনকে ভাঙতে দেয় না। আমার রাসূল দুটো বিষয় খুঁজে পেলেন, তার মানে এই নেতারা যতদিন ভালো না হবে, সমাজ ততদিন ভালো হবে না, এবং এদেরকে পরিচালনার জন্য এমন আইন দরকার। এই আইন তো আমার কাছে নাই, আমি আইন কোথায় পাবো? আর মানুষদের চরিত্র যে ভালো করব, আমি কোন পদ্ধতিতে করব, আমার কাছে তো নাই। আমার রাসূলের ধ্যান তখন আরো বৃদ্ধি পেয়েছে, তিনি আরো চিন্তায় পড়ে গেছেন। কিন্তু তার চিন্তাকে, তার সাধনাকে, তার গবেষণাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারেন না। কেন? তার তখন অভাব অভিযোগ ছিল। তার যেহেতু তখন অভাব অভিযোগ ছিল, তিনি কি করতে পারলেন না? তিনি তার গবেষণাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারলেন না। কিন্তু যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে হয়ে গেল, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, চিনে ফেললেন যে ইনি একজন মহামানব। বুঝার পরে তিনি বললেন, আমার সমস্ত সম্পদ এখন থেকে আপনার, আমি সমস্ত সম্পদ আপনাকে সমর্পণ করলাম। আপনি এই সম্পদ দিয়ে গরিব দুঃখীদের সাহায্য করেন, এতিম বিধবাদের সাহায্য করেন, মুসাফিরদের সাহায্য করেন, মেহমানদারি করেন, যা ইচ্ছা তাই করেন, আমি এখন থেকে আর কিচ্ছু আপনাকে বলবো না। তিনি বুঝলেন যে মানুষটার ভিতরে এত আকুতি, এত ব্যাকুলতা, এত চিন্তা কিসের। তিনি বুঝলেন এই মানুষটা মানুষের কল্যাণ চায়। তখনই
আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন যে এটা একটা আমার মক্ষম সময়, এই সময়টা কাজে লাগাতে হবে, এখন আমার আর অভাব নাই। তখন তিনি হেরা গুহাতে গেলেন। হেরা গুহাতে যে তিনি কিভাবে সাধনা করতেন, কিভাবে ধ্যান করতেন, কিভাবে গবেষণা করতেন, এর কোনো বিস্তারিত ব্যাখ্যা কোনো সিরাতে আমি খুঁজে পাইনি। কিন্তু বোঝা গেছে একটা জিনিস, তিনি ওখানে মাসের পর মাস, বছরের পর বছর গবেষণা করেছেন। কেন বছরের পর বছর বললাম? বিয়ে হয়েছে তার 25 বছর বয়সে, নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। এই 15 বছর তিনি অনবরত এই চিন্তা ভাবনা গবেষণা ধ্যান, অর্থাৎ তিনি চিন্তা করেছেন একজন আছেন, এই মহাশূন্যের একজন মালিক আছেন, এই পাহাড় পর্বতের একজন মালিক আছেন, এই গাছগাছালি বাতাস চন্দ্র সূর্য নক্ষত্র এই বিস্তৃত মরুভূমি যিনি বানিয়েছেন, এটা একজন মালিক আছেন। এই মালিকের কাছেই আমাকে যেতে হবে, পৌঁছাতে হবে, তার কাছ থেকেই আমি পাবো এই সমাজের দুঃখ কষ্ট দূরের সেই মূল মন্ত্র। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় চলে যেতেন, 3 দিন 4 দিনের খাবার নিয়ে যেতেন, কখনো ফেরত আসতেন, কখনো আসতেন না। তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বুঝতেন যে এখন তো আমার স্বামীর খাবার শেষ হয়েছে, তিনি আবার খাবার পৌঁছে দিতেন। তার মানে একাধারে 10 দিন 15 দিন পর্যন্ত হেরা গুহা মানে কি, ওখানে একেবারে মানব শূন্য একটা জায়গা, পশু পাখি ছাড়া কোনো মানুষের কোনো গন্ধ পাওয়ার সুযোগ নাই। একটা শুধু পাহাড় নয়, পাহাড়ের উপরে এক উঁচু একটা জায়গা। সেই জায়গায় তিনি কি করতেন? তিনি আল্লাহকে খুঁজতেন, সৃষ্টিকর্তাকে খুঁজতেন, তাকে তিনি ডাকতেন। এই ডাকতে 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 ডাকতেই একটা পর্যায়ে একদিন এই একটা রমজান মাস, এই একটা রমজান মাসের একটা লাইলাতুল কদর, এই কদরে জিবরিল আমিন এসে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে আমার রাসূলকে বুকে জড়ায় ধরে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন জমাটবদ্ধ রক্ত থেকে। এইভাবে 5টা আয়াত নাজিল হয়ে গেল। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় তন্ত্রীতে সুর বেজে উঠল, যেন শুষ্ক মরুভূমিতে পানি সিঞ্চন হলো, চারিদিকের পশু পাখি কলকাকলিতে যেন মুখর হয়ে গেল, যেন একটা আনন্দের সুবাতাস বইল। কোরআন নাজিল হয়েছে মানে আমার রাসূলকে রিসালাত দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল এতদিন যা খুঁজছিলেন তাই তিনি পেয়ে গেছেন। আমরা একটা ইতিহাস জানি, সেই ইতিহাসটা কি? যে রাসূল ভয় পেলেন, এই ইতিহাসটা বেশি আলোচনা হয়। আল্লাহ রাসূল ভয় পেলেন, বাড়ি চলে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন যে জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে জড়ায় দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, কি ঘটেছে? আল্লাহ রাসূল সামান্য একটু বললেন, তাতেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, এটা কোনো শয়তান না, কারণ আপনি বিধবাদের সাহায্য করেন, আপনি দুঃখীদের পাশে দাঁড়ান, আপনি অসহায়দের পাশে দাঁড়ান, আপনার কাছে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। মানে তিনি বুঝাচ্ছেন এটা অন্য কিছু না, আপনি যেটা খুঁজছেন সেটাই হাজির হয়ে গেছে। আমার রাসূল ভয় পেয়েছিলেন বটে, কিন্তু তিনি যে বুঝেছেন আমার সাধনা পরিপূর্ণ, এটাও সত্য। কেন সত্য? এর প্রমাণ কি? এর প্রমাণ যে ইতিহাসটা বেশি বলা হয় না, সেটা হলো যে আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন থেকে তার হেরা গুহায় যেতেন না। তিনি বুঝেছেন আমার এই মানব সত্তার সাথে সৃষ্টিকর্তার যে সত্তা, তার একটা যোগাযোগ হয়ে গেছে। কিন্তু কোন বর্ণনায় 3 মাস, কোন বর্ণনায় 6 মাস পর্যন্ত আর আয়াত নাজিল হয়নি, আর জিবরিল আমিন দেখা দেয়নি। তখন আমার রাসূল ভাবতেন, আমি কোনো ভুল করে ফেললাম? আমার এতদিনের সাধনা কি ব্যর্থ? আমার কাছে কেন সেই দূত দেখা করে না?
তিনি কোনো কোনো সময় পাহাড়ের চূড়াতে উঠে যেতেন, উঠে ভাবতেন যে আমি নিচে লাফ মেরে আমি নিজে আত্মহত্যা করে ফেলব, ভাবতেন, করেন না। তার ভিতরে এত অস্থিরতা, মানে পাওয়া জিনিস কি ছুটে গেল কিনা, না ছুটে নাই। রমজান মাসের লায়লাতুল কদরে শুধু 5টা আয়াত নাযিল হয়নি, রমজান মাসের লায়লাতুল কদরে গোটা কোরআনটাই নাযিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে, তার মানে কি 5টা আয়াত, এই কোরআনকে লাইলাতুল কদরে নাযিল করেছি। কোরআনটা গোটাটাই এসেছে, কিন্তু প্রথম আসমানে বাইতুল ইজ্জা একটা জায়গা আছে, এই জায়গাতে কোরআনটা লৌহে মাহফুজ থেকে ওই রাত্রে নিয়ে এসে রাখা হয়েছে। আর ওখান থেকে তখন প্রথম 5টা আয়াত, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদীর্ঘ 23 বছরের জিন্দেগিতে ধারাবাহিকভাবে অল্প 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 করে প্রয়োজন মাফিক যখন যে আয়াত প্রয়োজন সে আয়াতটা নাজিল হতে হতে 23 বছরে এটা সম্পূর্ণতা লাভ করেছে, পরিপূর্ণতা আমার রাসূলের কাছে হাজির হয়েছে। আমি শুরু থেকে এই পর্যন্ত যে কথাগুলো বললাম, এই বলার পিছনে কারণ কি খেয়াল করে। আমার পিতা আদম আলাইহিস সালামের আকুলি বিকুলি, এরপরে বাকি নবী রাসূলদের ইতিহাস আমাদের বেশি জানা নাই, তবে আমাদের মুসা নবীর আপনার 40 দিনের শ্যাম সাধনা, আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 1 যুগের উপরে সাধনা, এই সাধনার ফল স্বরূপ তারা পেয়েছিলেন হেদায়েত। আর ওই সাধনার বিপরীতে আমাদের হেদায়েত অর্জন করার জন্য রব্বুল আলামিন দিয়েছেন মাত্র 29 বা 30 দিনের একটা সিয়াম। এর মূল্য কত বেশি আমরা কি বুঝতে পেরেছি? এটা কি বোঝা সম্ভব? কমপক্ষে উপলব্ধি তো সম্ভব, কি বলেন? আমরা কি সেভাবে শ্যামগুলো করলাম? আমাদের 29 দিন বা 30, আজকে 30 দিন আমাদের কি এভাবে পার হলো? খুব কষ্ট লাগে একটা জিনিস চিন্তা করে, সাধনাটা কি বলে। সাধনা যত সময় শেষ হয়ে যায় তত তার তীব্রতা বৃদ্ধি পায়। আজকে যতটুকু, কালকে আরেকটু বেশি, পরশুদিন আরেকটু বেশি, শেষের দিকে প্রচন্ড পরিমাণ। কিন্তু আমরা কি সিয়াম ওইভাবে করলাম? শুরুর দিকে যত প্রসঙ্গী ছিল শেষের দিকে কি তত আর থাকলো নাকি? বাইরে জায়গা করতে হলো, পরে জায়গা গুছাই নিলাম না। তারাবির সালাত, এশার সালাতে 1 রাকাত হয়ে যায়, এরকমও ঘটি। পরে কয়েকজন দাঁড়ায়, প্রথম দিন জায়গা দেওয়া গেল না। আমাদের এগুলো হলো দুর্বলতা, এগুলো হলো ত্রুটি। আল্লাহর কাছে মাপ চেয়ে এই ত্রুটিকে দূর করতে হবে। এটা একটা সাধনা ছিল। শ্যাম সাধনা দ্বারা কোরআন অর্জন কিভাবে হবে? শ্যাম সাধনা দ্বারা কোরআন অর্জন এইভাবে হবে যদি আপনাকে শ্যাম তাকওয়া দেয়। তাকওয়াটা কি জিনিস? উবাই বিন কাব এবং হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। উবাই বিন কাব তখন হলেন মদিনার মসজিদের ইমাম, আর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব, একজন খলিফা আর একজন ইমাম, দুজন মিলে পরামর্শ করছে যে আচ্ছা তাকওয়া কাকে বলে, তাকওয়াটা কি জিনিস। বিখ্যাত 2 মনীষী, তাদের যে আলোচনা। উবাই বিন কাব বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কি কাঁটাযুক্ত রাস্তাতে চলেছেন? চলেছি। মানে খুব কাঁটা, পাহাড়ি রাস্তা, সংকীর্ণ সরু রাস্তা হয় সেগুলা, চিকন রাস্তা, চতুর্দিকে কাঁটার গাছ, ভয়ঙ্কর বিষাক্ত কাঁটা। এমন কাঁটা আরব মরুভূমিতে আছে, আপনার শরীরে যদি খালি দাগ কাটে ওখানে পচন ধরে। উবাই বিন কাব বলছেন, আমিরুল মুমিনিন, ওরকম রাস্তায় কি আপনি চলেছেন? চলেছি। কিভাবে চলেছেন?
খুব সাবধানে পা ফেলেছি যাতে পায়ের তলে কাঁটা ঢুকে না যায়, আর জামা কাপড়গুলো খুব গুছিয়ে চলেছি যাতে কাঁটা জামা কাপড়ের সাথে বেঁধে না যায়। উবাই বিন কাব বলছেন যে এটাই তাকওয়া। এটাই কি? এটাই তাকওয়া। আমরা কি বুঝলাম? মানে যিনি তাকওয়াবান হয়ে যাবেন, যিনি পরহেজগার হয়ে যাবেন, তিনি চেষ্টা করবেন এমন চেষ্টা যে আমার শরীরে কোনো পাপ পঙ্কিলতা স্পর্শ পর্যন্ত করবে না। যখন এরকম মন মানসিকতা গঠন হবে তখন সেই ব্যক্তি চাবে পাপ কোনগুলো আর নেকি কোনগুলো আমার জানা দরকার। তখন কোথায় খুঁজবে? অবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনটা হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআন বলে দিবে এটা ঠিক, এটা বেঠিক, এটা ইসলাম, এটা জাহেলিয়াত, এটা সত্য, এটা ভুল। যখন আগে মানসিকতা গঠন হবে আমি শুধু ভালোটা নিব, খারাপটা বর্জন করব, তখন সে কোরআনের কাছে ছুটে যাবে। আর কোরআন তখন তাকে হেদায়েত দিবে, আলো দিবে, বলে দিবে এটা করো আর এটা করো না। এইভাবে কি আমরা শ্যাম সাধনা করলাম কিনা? মান লাম ইয়াদা কাওলা যুরি আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তা'মাহু ওয়া শারাবা। আল্লাহ রাসূল বলেন, কেউ শ্যাম রাখলো কিন্তু মিথ্যা কথা এবং কাজকে ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকা আল্লাহর কোনো দরকার নেই। রোজা করলাম, মিথ্যা কথা বললাম, রোজাও করলাম, মিথ্যা কাজও করলাম, মানে মিথ্যা যত কাজ, কিছু আছে কথা আর কিছু কাজ, খারাপ যত কাজ এটা না মিথ্যা কাজ। আর মুখে যত উল্টা পাল্টা এটা হচ্ছে মিথ্যা কথা। মিথ্যা কথাও ছাড়লাম না, মিথ্যা কাজও ছাড়লাম না। আল্লাহ রাসূল বলছেন আল্লাহর এটার কোনো প্রয়োজন নাই। হতাশ হবেন না, কেউ হতাশ হবে না। ভুল যদি হয়ে যায় আজকে থেকে মাফ চাইতাম। দ্বিতীয় হলো কোরআন থেকে যেহেতু হেদায়েত নিতে হবে, আমরা দুনিয়ার অনেক কিতাব পড়ি, অনেক বিষয়ে বিশেষজ্ঞ হয়েছি, অনেক বিষয় লেখাপড়া শিখেছি। আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এখন থেকে কোরআন পড়ব, কোরআন শিখব, কোরআনের অর্থ পড়ব, কোরআনের ব্যাখ্যা বুঝবো, কোরআন অনুযায়ী নিজেকে গঠন করব, আমার পরিবারকে গঠন করব, সমাজের লোককে গঠন করার চেষ্টা করব। দেশে রাষ্ট্রে যাতে কোরআনের বিধান পরিপূর্ণ বাস্তবায়ন হয় এই ব্যাপারে আমি একজন সর্ব অগ্রের সৈনিক হব। এই সিদ্ধান্ত যদি আমার মধ্যে থাকে আর এই রমজানের সিয়ামের তাকওয়া যদি প্রবেশ করে, এখন পারিত কি হয়েছে আল্লাহর কাছে আজকে থেকে কান্নাকাটি করব। আগামী 11 মাস কান্নাকাটি করে নিজেকে এমন প্রশস্ত করব, অন্তরটাকে এমন বিস্তৃত করব, এবার আমার অন্তর সাগরে যদি আল্লাহর রহমতের মানে পাওনাটা অল্প পরিমাণও জমে, আগামী রমজানে যাতে বিশাল আকারে এটাকে আমি ধারণ করতে পারি। আল্লাহ আমাদের এই চিন্তা চেতনা রেখেই আমাদের এই বিদায়ী জুমা, রমজানের শেষ জুমা, আত্মসমালোচনার মধ্য দিয়ে, আত্মপর্যালোচনার সিদ্ধান্ত নিয়ে, ভবিষ্যৎ নিজেকে গঠন করার আশা নিয়ে যতটুকু নামাজ কালাম করা শিখেছি, ধরেছি, এটা যাতে আর ছেড়ে না দিই, বরঞ্চ আরো বৃদ্ধি করি, এই সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে আজকে এই বিদায়ী জুমায় রব্বুল আলামিন আমাদের শপথ গ্রহণের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।